সূরা ফারাক্কা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সাদাকাল্লাহুল আযীম। মিথ্যা কথা বলবো না, যা সত্য তাই। বাবা কেন মাকে মারবে? এটাই তো চিনি যে রাজেদা বেগম একটা গরিব না বড় লোকের মেয়ে, ফুফুতো মামাতো ভাই বোন, আর তাকে কিভাবে রাখলো, তেনা কাপড় রাখছে, আর ফকিরের বেটি কেন রাজা ভাই রাখলো, এটাই তো আমি বলবো সত্য কথা। যা কোরআন শিখছি এটাই ঠিক, যে আমার নসিবে স্বামী বিয়ে করলো ঠিকই, ছোট মা অনেক কিছু করেছে, দায়িত্বভাবে মারাইছে, কিন্তু আমি কিছু মাইন্ড করলাম না যে সুহালে স্বামী বিয়ে করলো, সন্তান মরে গেল, আর স্বামী করছে বিয়া করব, বউলিয়া ঘরে উঠবো। তাই বললাম যে ঘরে তুই বউলি থাকে, দালান দিয়ে আর আমি কি করব? কষ্ট করে দালান দিছি, আঘাতে চলে এলাম বাবার বাড়ি। সেখন বাবার বাড়ি আসতে লাগলাম যে তোর বউলাই নিয়ে থাকো, মিয়াজুল বেস্টের খা জান্নাতি ফুল। সেখন বলতেছি যে আর কিলি ঘরে বাতি জ্বলাবো। সেখন অন্ধকারে নিচে নেমে বাবার বাড়ি থাকলাম। থাকতে থাকতে সবারই অত্যাচার সহ্য করতে করতে এখন অসহ্য জীবনের আত্মহত্যা করতে গেলে পারলাম না, যে যে কাজটা ভেঙে দিলাম, যে ভেঙে চলে গেল, এমন লোহাটা জান সেখন আর বাড়াইলো না, কাজটা চেঙ্গা দিলে ভাঙতিছে না আমার দেহটা। কারণ আত্মহত্যা পারলাম না, সেখন এই পথটা আল্লাহ কিভাবে আনলো জানি না, যে একটা বোরকা গায়ে দিয়ে বাড়াইলাম জীবন বাঁচানোর জন্য। যে বাবা তুই কেন আমাকে মারলি, কোন ঘাটে? আমি তো কোনো অন্যায় করিনি, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, একটা শিশি বেশি কি একটা জিনিস, তাই বলে মাইশের জিনিস সহজে খাই না। এখন আমি বড় অসহায়, এখন জান বাঁচারি মানে ফরজ কাম বলছে আল্লাহ, যেভাবে হোক তুমি জানটা বাঁচিয়ে দাও। তাই বলে তো বিষ খায়া মরতে বলছেন আল্লাহ, বলেন খারাপ হলো? সেখন শিকল 10 দিন ভরে বাঁধতেছে, সেখন আমি টয়লেট করা ধরলাম, আত্মহত্যা করতে লাগলাম, টিন দিয়ে ভাঙিয়ে কাটা চিনিরা বসে আছে, ঘরের সাথে শিকল বাঁধছে। মামুদপুর পশ্চিমপাড়া মদিনাতুল মাদ্রাসার সাথে ইউনিয়ন নাজিরপুর, আর থানা গুরদাসপুর, জেলা নাটোর, আর ঢাকা হাইকোর্ট এটাই আমার জন্ম, আর মক্কা মদিনা পন্থই আমার জন্মস্থান, এর উপরে কিছু নাই। দর্শক আসসালামু আলাইকুম। উনি একজন সুস্থ মানুষ ছিলেন। উনি পরিবারের থেকে যে কোনো ভাবে আল্লাহ পাক ওনাকে এরকম করছে, উনি বাড়ির থেকে বেরোছে, এখন এইভাবে রাস্তায় রাস্তায় দিন কাটায়। উনি একজন ভালো জানেওয়ালা, কোরআন হাদিস থেকে অনেক কিছু জানতে পারে। কিন্তু যে ভিডিওটা বানাইলাম, উনি আলহামদুলিল্লাহ সূরা যারা পাঠ করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটা ওনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ওনার বাড়ির লোকজন যেন ওনাকে খুঁজে নিয়ে যাইতে পারে বাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।